নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। আপনাদের সামনে কিছু সমাজের গল্প তুলে ধরবার চেষ্টা করি, যেটা আমি দেখি, শুনি এবং বুঝার চেষ্টা করি। আর আপনাদের সামনে সেই গল্পটি শেয়ার করি। আপনাদের কমেন্ট অবশ্যই আমার জানা দরকার আছে, কারণ আমি যেটা দেখি, যেটা বুঝি, আপনারা কি বোঝেন আমার কথায় সেটা অবশ্যই কমেন্ট করুন। দেখুন, আমি আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী রিসেন্ট পাল্টিয়েছেন। আমাদের আগের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, তারপরে তৃণমূলে এলেন মমতা ব্যানার্জি, তারপর এখন এলেন শুভেন্দু অধিকারী। প্রথমে সিপিএমের রাজ বা রাজত্ব ছিল বাংলায়, তারপর তৃণমূল করেছেন, এখন শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যটা চালাবেন। আমি মনে করি, আমি কালকে খবরে দেখতে পেলাম যে কিছু তৃণমূলের বিধায়ক তুফানগঞ্জ আরও কোন কোন জায়গায় তারা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে এসছেন। আমি মনে করি যে সিপিএমের আমলে নাকি অনেক চুরি চাট্টা, গুন্ডামি, ছ্যাঁচড়ামি অনেক কিছু হয়েছে। এই জন্য ৩৫ বছর পর আমাদের সিপিএম আমাদের বাংলা থেকে উঠে গেলেন। তারপর তৃণমূল এলেন। তৃণমূলেও যারা বিধায়ক, যারা আমাদের মুখ্যমন্ত্রী যাদেরকে নেতা তৈরি করেন বা মুখ্যমন্ত্রী হয়ে যারা নেতা আমাদের থাকেন, তারা অনেক কিছু কাজ করেছে যেগুলো কাজ সমাজে করার যোগ্য ছিল না, বা যে কাজগুলো তারা করেছেন তারা খুব খারাপ কাজ করেছেন। মমতা ব্যানার্জি যারা আদার্স সব নেতাগুলো ছিলেন সব ওয়েস্ট বেঙ্গলে বা বাংলাতে, তারা কাজগুলো করেছেন। রেশন চুরি বলেন, টাকা চুরি বলেন, স্কুল চুরি বলুন, আরজি কর বলুন, সবাই করেছেন। এটা কিন্তু মমতা ব্যানার্জি করেননি। কিন্তু তিনি হয়তো যা করেছেন ওই নেতাগুলোর জন্য করেছেন। তারা হয়তো তাদের মুখ্যমন্ত্রীর সব নেতা ছিলেন, তারা হয়তো সেই তখন তিনি মুখ্যমন্ত্রী যারা থাকেন তাদের নেতারাই তো সব পুরো বাংলাটা চালান। তখন হয়তো তারা মুখ্যমন্ত্রীর দলের লোক বলে হয়তো মুখ্যমন্ত্রীর হাত পায়ে ধরেছেন। তাদের মুখ্যমন্ত্রী হয়তো যেগুলো করেছেন সেগুলো প্রচার করেননি, বা তাদেরকে তাদেরকে আদর করে রেখে দিয়েছেন, সেগুলো চাপা রেখেছেন। মানে সেই যেই যে আরজি কর বলছেন, যেটাই বলুন, রেশন চুরি বলুন, সবটাই মমতা ব্যানার্জির নেতা বলে তৃণমূলের সেই জন্য চুপচাপ ছিলেন। এই জন্য আমাদের বিজেপির নেতারা বলছে চোর 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 করে স্লোগান করছে, সবাই চুরি করেছে তৃণমূলের নেতাদের। তা মমতা ব্যানার্জি তখন তাদের নেত্রী ছিলেন, হয়তো সেই জন্য চাপা রেখেছেন, বলতে পারেননি, কারণ তাদের নেতারা সব বাংলা ধরে অকাজ কুকাজ করেছেন। সেটা ধরেছেন বিরোধী দলনেতা বা বিরোধী পক্ষ। এখন বিরোধী পক্ষ আমাদের বাংলা মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনিও যদি তাদের দলের নেতা করেছেন পুরো বাংলাতে, এখন বিজেপি মুখ্যমন্ত্রী আছেন শুভেন্দু অধিকারী, তার যে আরও নেতারা আছেন সব মন্ত্রী, খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, যে কোনো মন্ত্রী বলুন, সেটা এখন বিজেপির তৈরি হয়েছে। চারিদিকে বিজেপির বিধায়ক, বিজেপির কাউন্সিলর সব কিছুই পরিবর্তন হবে বা হচ্ছে। তারাও যখন কিছুদিন পর এরকম করবেন, এরকম ধরনের কাজগুলো করবেন, তখন কিন্তু যে মুখ্যমন্ত্রী আছেন সেও কিন্তু চাপা দেওয়ার চেষ্টা করবেন, কারণ তাদের দলের লোক। তিনি জানতে পারলেও, বুঝতে পারলেও তিনি কিছু করতে পারবেন না, কারণ তাদের দলের লোক। কিন্তু এটা তো করতেই পারে, সিপিএম আমলে করেছে, যখন জ্যোতি বসু ছিলেন, বুদ্ধদেব ছিলেন, তাদের নেতারা এই সব সমাজে বাংলাতে খারাপ খারাপ কাজ করেছেন। আবার সেরকম তৃণমূলের করেছেন, সেরকম আবার এখন বিজেপির
মুখ্যমন্ত্রী হয়েছেন, তাদের যে বিধায়ক বানাচ্ছেন, তাদের যে নেতাগুলো বানাচ্ছেন চারিদিকে, তারা হয়তো আজকে না করুক ১ বছর পর বা ২ বছর পর করতে পারে সেই খারাপ কাজগুলি। কেউ বলতে পারবে না যে বাংলার এতগুলো নেতা হচ্ছেন, তারা সবাই সুষ্ঠুভাবে এবং ভালোভাবে কাজ করবেন। কোনো চুরি, ডাকাতি, ছিনতাই কিছু করবেন না। বা আর জি করের মতন ঘটনা আবার হতে পারে। তখন কিন্তু যে আমাদের রাজ্যে থাকেন বাংলার মুখ্যমন্ত্রী, তাকে চেপে রাখতে হয়। কারণ তাদের নেতাগুলো যে থাকে, তারাই কাজগুলো করে। তখন সেই মুখ্যমন্ত্রী হয়ে তাদের চাপতে হয় বা সেই কথাগুলো তারা সেখানে বন্ধ করে দেয়, সেটা যেই ঘটনা হোক। এখন এখন বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছেন। এখন উনাদের নেতারাও যদি কিছু করেন, তাহলে আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী এগুলোকে চেপে দেওয়ার চেষ্টা করবেন। নিশ্চয়ই তাদের দলের তারা কিছু প্রতিবাদ করবেন না। তো এরকম একের পর এক মুখ্যমন্ত্রী হচ্ছেন। আমি কোনো মুখ্যমন্ত্রীর, কোনো প্রধানমন্ত্রীর দোষ দেব না। কারণ তার মুখ্যমন্ত্রীরা এইরকম কাজগুলো করে না। চুরি বলুন, পয়সা চুরি বলুন, শিক্ষা চুরি বলুন, রেশন চুরি বলুন, যেকোনো কাজই বলুন, যেকোনো মুখ্যমন্ত্রী আমাদের বাংলাতে আসেন তারা করেন না। কিন্তু তাদের যে নেতাগুলো আছে পুরো আমাদের বাংলাটা জুড়ে তারাই করেন। তখন তারাই মুখ্যমন্ত্রী থাকেন। যে দলের লোকগুলো ওই কাজগুলো করেন তারাই মুখ্যমন্ত্রী থাকেন। তখন তাদের ইচ্ছা না থাকলেও তাদের চেপে রাখতে হয়, কারণ তাদের দলের লোক। এরকম হয়তো পরপর হয়েই যাবে। কেউ তাদের নিজের যখন দলের নেতারা কোনো এই কাজগুলো করেন, তখন তাদের চাপতে হয়। তারা বলতে পারেন না, কারণ তাদের মুখ্যমন্ত্রী আর একই পার্টির। আমার যেটা মনে হয় এগুলো হয়তো অপর পার্টিকে দিতে হয়। তাহলে এই যে চুরি, রেশন চুরি, শিক্ষা চুরি, যেটাই চুরি বলুন, বালু চুরি, গরু চুরি, যেটাই চুরি বলুন, তাহলে তারা প্রতিবাদ করতে পারেন। কিন্তু নিজের দলের বিধায়ক বা নেতারা যদি কোনো কাজ করেন, তাহলে সেই দলেরই মুখ্যমন্ত্রী তাদের নেতাদের কিছু বলতে পারেন না, তাদেরকে বাঁচাতে চেষ্টা করেন। এটা আমরা ছোট থেকে বড় হয়ে আজও দেখছি এই ঘটনাগুলো। এগুলো যে তৃণমূলের আমলে হয়েছে বা সিপিএম এর আমলে হয়েছে, এটা আবার যে বিজেপির আমলে হবে না, এটার কোনো গ্যারান্টি নেই। তারা ৩৫ বছর রাজত্ব করেছেন, তারপরে ধরেছেন তৃণমূল ১৫ বছর করার পর এই চোর, চোর স্লোগানটা হয়েছে। এটা কিন্তু ৫ বছর বা ১০ বছর তৃণমূল রাজত্ব করার পর হয়নি। এটা ১৫ বছরের পর হয়েছে। যদি ৫ বছর, ১০ বছর পর এই চোর, চোর যাদেরকে বলছেন, তারা যদি ধরা পড়তো, তাহলে হয়তো ৫-১০ বছরেই তৃণমূল চলে যেত। বা সিপিএম ৩৫ বছর রাজত্ব করতে পারত না। তারা ৫-১০ বছর সবাই ভালো মতন বাংলা চলায় বা চালানোর চেষ্টা করে। তারপর দেখবেন এই যে শিক্ষা চোর, যেকোনো হসপিটাল দুর্ঘটনা, নারী আ রেপ বা নারীদের ধর্ষণ করে ফেলে দেওয়া হচ্ছে, কোনো প্রতিবাদ করা হচ্ছে না, নারীরা বেশি রাত্রে বেরোতে পারে না। এটা আমার মনে হয় যে একই পর্যায়ে চলে আসবে। আমি তাই শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করব যে, যে দলগুলির জন্য আপনি বলছেন তাদেরকে চোর, আপনার অপর পার্টিকে চোর বলছেন, চোর স্লোগান হচ্ছে চারিদিকে, এই জন্য আমাদের তৃণমূল চলে গেছে। এখন যদি আপনি বিজেপিতে মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনি যদি এখন সিপিএম এর আমলের নেতাদের, তৃণমূল আমলের নেতাদের, কংগ্রেস আমলের নেতাদের আপনার দলে যদি যোগ করেন বা নেন, তাহলে তো সেই একই পর্যায়ে আবার চলে আসবে। তাহলে বদল কোথায় হচ্ছে? বদল তো হবে না। যারা এখন তৃণমূলে চলে গেছে বলে, হেরে গেছে বলে সেই নেতাগুলোই কিন্তু আপনাদের কাছে আসছে। আপনারা যদি তাদেরকে আবার বিধায়ক, নেতা বানান, তারা তো সেই ৫ বছর পর, ২ বছর, ৩ বছর পর সেই কাজগুলোই করবেন। এখানে তো বদল কিছু হচ্ছে না। আমার যেটা মনে হয় যে বিজেপি যখন অনেক কষ্ট করে, অনেক লড়াই করে বাংলাতে জিতেছেন, তবে নেতা, বিধায়ক যাদের বলুন, আপনাদের পার্টির রাখুন। অন্য পার্টি এখানে আমার মনে হয় না নেওয়াটাই ভালো। তাহলে আপনিও, শুভেন্দু অধিকারী বিজেপির, আপনিও ওই সিপিএম, তৃণমূল মতন মানে চোর স্লোগান হয়তো শুনবেন, আপনার বিরুদ্ধে অনেক লোক দাঁড়াবে, আবার হয়তো ভোট পাল্টিয়ে দেবে। কারণ বদল হচ্ছে না। আপনি যদি সেই আগের নেতাগুলোকেই নেন, তৃণমূলের, সিপিএম এর, তাহলে কিন্তু বদল হচ্ছে না।
আপনারা বদল করুন। যেকোনো পার্টির তাদের মুখ্যমন্ত্রী হয়তো হেরে গেছে, সেই দলের লোকগুলি কিন্তু এই সমাজে অকাজ কুকাজ করেছেন। সেটা সিপিএম আমলে বলুন, তৃণমূলের আমলে বলুন। সেই নেতাগুলোই যদি আপনাদের দলে এসে আবার যোগ দেয়, তবে কিন্তু আপনারাও নিন্দিত হয়ে যাবেন। আমি চাই আপনাদের বিজেপি দলে যারা আছেন তাদেরকে নেতা বানান, তাদেরকে বিধায়ক বানান। আপনিও দেখুন কে কোথায় কেমন কিভাবে কাজ করছে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে যেই থাকেন না কেন, খুব মানে সর্তকভাবে নেতাদের চালাতে লাগবে, বা বিধায়ক বা গ্রাম পঞ্চায়েত বা কাউন্সিলর যাকে বলুন, আপনাকে মুখ্যমন্ত্রী যারা থাকেন তাদেরকে দেখতে হয়। তাদের প্রত্যেকটা সময় খোঁজ খবর নিতে হয় তারা কি কাজ করছে, কোথায় শিক্ষা চুরি, সেটা তো একদিন দুদিনে হয়নি, সেটা অনেক দিন হয়েছে। শিক্ষা যে চুরিগুলো করেছে, ঘুষকে নিয়েছে টিচার, সেটা আরজি কর বলুন, সেটা রেশন চুরি বলুন, সেটা বালু চুরি বলুন, এখানে তারাই যদি আবার চলে আসে আপনাদের দলে, তবে আপনারা হয়তো এই 5 বছর পর আপনারাও এরকম করে স্লোগান শুনবেন বা নিন্দিত হয়ে যাবেন। এই জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে বলছি, আমি মনে করি যে অন্য দলের নেতাদের আপনাদের নেবেন না, তাহলে সেই একই রকমই চলবে আমাদের বাংলাটা। সেই চোর চোর স্লোগান আমাদের হয়তো আবার 5 বছর পর শুনতে হবে। এই জন্য আমার মতে যে যারা জিতেছেন যাদের দলে, তাদের দলের লোক নিয়ে কাজ করুন, এখানে অন্য দলের লোককে নেবেন না। কারণ যে কোনো দলের লোক বলুন, তারা স্বার্থপর। যেখানে তারা যখন তাদের মুখ্যমন্ত্রীরা হেরে যান তখন আর এক দলে আসেন, তারপর তিনি যখন হেরে যান তখন তারা আর এক দলে চলে আসেন। দেখবে তারা কিন্তু কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজ করেন না। যেখানেই জিতেন সেখানে সবাই চলে আসেন, নেতা বিধায়ক সবাই চলে আসেন। এটাই আমার বলার ছিল আজকে। নমস্কার।